গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 6:30, আর সঙ্গে সঙ্গে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো যাবো এখন এখান থেকে চিংড়িঘাটায় মামা বাড়ি, যেহেতু ওখান থেকে দিদা দাদু যাবে, তো দেন ওখান থেকে বেরোবো। আর এখানে দেখো বাবিন এখনও ঘুমাচ্ছে, বাট সে দু একবার উঠেছিল, উঠে বললো মামা তুমি কখন বেরোবে, গিয়ে বারবার বলছে, গিয়ে বারবার কিন্তু ফোন করা যে হ্যাঁ বাবা আমি সবসময় ফোন করবো। তো দেন এখান থেকে এখন মিস্টার হালদার আমাকে ছাড়তে হবে চিংড়িঘাটায়, দেন ওখান থেকে ক্যাব বুক করবো, দেন দিদা দাদু আমি আর ভাই আমরা তিনজনে বেরোবো। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি, কীভাবে কোথা থেকে আমরা ট্রেনে উঠছি না উঠছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা একদম এন্ড অবধি দেখবে, খুব মজা হবে, খুব এনজয় করবে তোমরা। তো চলো এখনকার মতন যাওয়া যাক। আর মিস্টার হালদার আমাকে গাড়িতে করে ছাড়তে আছে দিদাদের বাড়ি। আর এই যে আমার সামনে আর কি পায়ের সামনেটা হয়নি, যেহেতু চেপে টেপে তাকে অনেক কিছু রয়েছে, সেটা উনি কী করেছে পিছনে বেঁধে নিয়েছে। তো উনি আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে। আর সকালবেলাতেই এত মানে রোদ্দুর, এত সকালবেলা আমি এখন বেরোই না জেনারেলি, বাবিনকে স্কুলে ছাড়তে তাড়াতাড়ি যাই, এখন বেরিয়েছে আর যে বাপরে বাবু সকালবেলা তো ওরা সানগ্লাস করতে হয়। 6:30টার সময় যদি এই হয়ে যাবে সানসেট পরে অসম তাকাতে পারছে না সামনে। তো ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব আসছে এই যে এখান থেকে, আমি দিদা দাদু আর ভাই আমরা চারজনে যাচ্ছি, বাদ বাকি দেখাচ্ছে। তোলা হচ্ছে দাদু আর ভাই মিলে তুলছি। তো দেখো সকালবেলার ওয়েদারটাই এমন এত ভালো লাগছে, আর তোমাদেরকে মা ফ্লাইওভারে উঠিয়ে পুরো সানসিটির দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম যতটা পারলাম। আর সকাল 7টার সময়েই দেখছি তখন মা ফ্লাইওভারের ওপরে জ্যাম, তার মানে সারাদিন ভাবতে পারছো কী হতে চলেছে আজকে। তো আমরা এই জাস্ট ক্যাব থেকে নামলাম, আর এই যে আমার পিছনে শালিমা স্টেশন। তো চলো ভেতরে যাওয়া যাক। আমাদের লাগেজ এতগুলো, আর নিশ্চয়ই এতগুলো লাগেজ থেকে ভাবছো লোগো অনেক, তো সেটাই। তো এই হচ্ছে আমাদের ফুল টিম, আমার ছোটো মামি, বড় মামি, বনু, বড় মামা, ছোটো ভাই, দিদা দাদু, আর আমার বড় ভাই গেছে এখন ট্রেনের এটা দেখতে। তো তোমাদেরকে বলে দিলাম যে টোটাল আমরা এতজন যাচ্ছি। ঘড়িতে বাজছে মোটামুটি 8টা বাজে 10-15 মিনিট বাকি আছে এখনও। তো ট্রেনটা মেবি ঢুকবে ওই 8:30 নাগাদ, আর 9:15 তো ট্রেন ছাড়বে। কী রে বনু, কেমন লাগছে? ভালো ভালো। তো যেখানে যাবো ছবি তোলার শেষ নেই, তো যে পিছনেও তাই প্রচুর ছবি তোলা হচ্ছে, মানে এত এত ছবি তোলা হচ্ছে যে স্টোর ফুল হয়ে যাচ্ছে। কত ছবি তুলেছো? সবে দুটো হয়েছে, আমার বলছি কোথায় ছবি তুলেছি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন ঢুকবে এবার। ট্রেন এই জাস্ট ছিল, তোমাদেরকে দেখালাম, আর ট্রেনে উঠলাম আমরা। তো ট্রেন ছাড়তে এখনও মিনিমাম 20-25 মিনিট বাকি আছে, কিন্তু হয়েছে কি আমাদের সমস্ত মানে আর কি 9টা সিট আছে আমাদের, তো 6টা সিট পড়েছে D5-এ, আর 3টে সিট পড়ে হচ্ছে D7-এ। তো 3জন গেছে এখন পিছনে, আর আমাদের সিটগুলো সব উল্টো পাল্টা পড়েছে, মানে এই দিকে সিট সব পড়েছে, এইদিকে পড়েনি। তো আমাদের আছে 94, 95, 96, আর ওইদিকে আছে 3টে 91, 92, 93। তো আমরা এখন অন্য সিটে বসালি, তারা এখন এলে আমাদেরকে উঠে যেতে হবে। কি বিরক্তিকর না ব্যাক সাইডে সিট পড়লে এরকম, সারাক্ষণ মনে হয় মাথা ঘুরছে না। হ্যাঁ মিনিমাম 6 ঘন্টার তো জার্নিটা রয়েছে, সেটাই এখন সবার একটু আমার ছোটো মাইমার ওটা একটু খারাপ লাগছে, ভালো করে স্টেজ করে পছন্দ করে না। দেখা যাক যদি ভালো কেউ আসে তাদেরকে অল্টারনেট করে বসতে হবে এখন। তো এই যে আমাদের এখানে দুটো পড়েছে 35, 36, আর ওইদিকে একটা হচ্ছে 31 না, এই তিনটে এইখানে 33 ওটা। এই উল্টো পাল্টা হয়ে গেছে, এটাই এখন সমস্যার ব্যাপার। বেলার টিফিন বানিয়েছে জামাই, আর শাশুড়ি মা এখানে এখন সার্ভ করছে, সবাইকে দেবে। কি টিফিন বানিয়েছে তোমার জামাই? এই যে চাউমিন। তো মিস্টার হালদার চাউমিন বানিয়ে দিয়েছে সকালের টিফিনে। বড় মাইমাও খাবার রেডি করে নিয়ে এসছে, বড় মাইমা যেগুলো নিয়েছে সেগুলো দুপুরের জন্য। তো সব খাবারগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সকালবেলা খেলাম হচ্ছে চাউমিন, তারপরে বড় মামিমা ছোলা সিদ্ধ করে মুড়ি দিয়ে নিয়ে গেছিলো, আর নিয়ে গেছিলো হচ্ছে পরোটা, সিমই আর একটা তরকারি। ছাড়লো প্ল্যাটফর্ম এই জাস্ট শেষ করলো, 5 মিনিটস হচ্ছে ট্রেনটা রানিং করছে, দেখা যাক। তো আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর এই যে গঙ্গা মা দাঁড়িয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার, মানে হচ্ছে খড়গপুর। তো আমরা এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছি, মিনিমাম 10 থেকে 15 মিনিট ট্রেন এখানে দাঁড়াবে। তো বাইরের সিচুয়েশনটা তোমাদেরকে একটু দেখাই। ট্রেনটা এরকম জায়গায় দাঁড়িয়েছে, তো আমাদের এই লেফট সাইডে ট্রেন দাঁড়িয়ে আছে, ওই জন্য এইদিকে কিছু দেখাতে পাচ্ছি না। আর এই যে পুরো প্ল্যাটফর্মটা, ভাই নেমেছে মেবি একটু জল টল আনার জন্য। ভাই নামলো না?
তো বড় ভাই নেমেছে একটু জল আনার জন্য, জলটা শেষ হয়ে গেছে। আর এখানে তো মনে হয় যেন খড়গপুর স্টেশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার, তো তোমাদের কাছেও কি তাই মনে হয়? তো আমাকে কমেন্টে জানিও। আর আমার চুলটুলের অবস্থা খুবই খারাপ, কেন আমি বসেছি একদম উইন্ডো সিটে, সারা একটা রাস্তা হাওয়ায় চুল একবারে গেছে। আর এই সিটটা তো আমি ছাড়ছি না, না গো আমার ছোটো ভাইমা কোনো মেকআপ করেনি, জাস্ট এমনি বোনের জিনিস খাবার সেটা তো হয় না। তো এই যে এখন গরমের সময় এখন মাজা ফুটে এগুলো সব চলছে। তো এখানে কি নিয়ে ভাই, কি নিলি রে? মাজা। ভাই এখানে মাজা নিয়েছে একটা। ক্যাম্পা এখানে বাবা না, তুমি এখানে ক্যাম্পা খোঁজা হচ্ছে, ওড়িশাতে ক্যাম্পা নাই। ট্রেনে আমরা 5 ঘন্টা কাটিয়ে দিয়েছি, আর 1 ঘন্টা 15 মিনিট আছে। এরপর আসবে সৌরর পর দেন হচ্ছে ভদ্রক। নামলাম এই ট্রেন থেকে, এই যে পুরো পান্টাল আমাদের সবাই। আরে চাকাটা খোল, খুলে নিয়ে চল। তো এটা হচ্ছে ভদ্রক স্টেশন। ভাই ওইখানে এই এটা আমার তো আমরা নেমে গেছি। দীর্ঘ কতক্ষণ লাগলো? 5 ঘন্টা না? দীর্ঘ 5 ঘন্টার ট্রেন জার্নি করার পর আমরা এখন নামলাম হচ্ছে উড়িষ্যার ভদ্রক স্টেশনে। তো এখন একটা দাদু আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে, তো দেন আমরা গাড়িতে যাবো আর নিজের দাদুর বাড়ি। তো এটা হচ্ছে পুরো ভদ্রক স্টেশনটা, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। ভদ্রক স্টেশনটা খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুবই সুন্দর, সব কিছু ঠিকঠাক একদম। আমি গত বছরও এসেছিলাম, আমার খুব ভালো লাগছিল স্টেশনটা। তো এখন এই সিঁড়িগুলো বেয়ে আমাদেরকে ওই এখন 100খানা সিঁড়ি বেয়ে এখন উঠছি। আমার মামাকে দেখো লাগেজ সব মাথায় নিয়ে নিয়েছে, দুটো হাতে নিয়ে যাচ্ছে ভাই ওরা, কেন এখানে অনেকগুলো সিঁড়ি, মোটামুটি তাও 50টা সিঁড়ি হবে দুদিকে মিলিয়ে। তো এই সিঁড়িটা এখন ক্রস করে ওই পারে লাইনের ওই পারে যেতে হবে। সবার এখানে অবস্থা খারাপ, সিঁড়ি উঠতে গিয়ে। কি ট্রেন দাঁড়িয়ে আছে? হ্যাঁ এই ট্রেনটাতে আমরা এসে এখনো দাঁড়িয়ে রয়েছি। আর এই সিঁড়িগুলো থেকে নামার পর যেমন অবস্থাটা আমাদের মনে হচ্ছিল যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি, মানে এতগুলো সিঁড়ি এতক্ষণ বসে দাঁড়িয়ে তারপর এতগুলো সিঁড়িটা নামা জাস্ট অনেকটাই টাফ ছিল আমাদের সবার কাছে। এই গাড়িটা রেডি করেছে, এই গাড়িতে আমরা যাবো। এখন আমাদের লাগেজগুলো সব তোলা হচ্ছে গাড়িতে। হচ্ছে টিডি বাজারে। কি বলো? মানে আমরা 4 জনে কেউ ঠিক বলতে পারলাম, দাদু অ্যাটলিস্ট ঠিক বলো। কি বললে তুমি বলো? ট্রিডি বলো নি অনেক। ভাই একটা জায়গার নাম নিয়ে এত লোক আমাদেরকে পেটাবে এবার। এই হচ্ছে আমাদের দা ফেমাস নিয়ে না যেখান থেকে এক জায়গা না বড় ছোট বড় কি যেখান থেকে এক জায়গা নেই। আর ওখানে ভালো মিষ্টি বড় দোকান। চল কোথায় ভালো নাম লেখানো বেটা। আমাদের মদন দাদু একদম খুব ভালো বাংলা বলে, সেজন্য ওনার সাথে আমরা কথা বলি কমফর্টেবল। দাদু এখন গেছে মিষ্টি আনতে, দিদা পাঠিয়েছে, তাই জিজ্ঞেস করছে কি মিষ্টি নেই। তো জাস্ট আমরা এই গাড়ি থেকে নামলাম আর দাদুদের বাড়িতে যাচ্ছি। এই যে দা সুইট মামি। আমি ভালো আছো তো? তারপর দাদুদের বাড়িতে এসে কোনোরকম ব্যাগ ট্যাগ রেখে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিয়ে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সবাই রেডি করে আবার গাড়িতেই উঠে পড়েছি। তো যাচ্ছি এখন হচ্ছে আমরা পুজোর মাঠে, যে মাঠে আর কি পুজোটা হচ্ছে। তো সেই কারণেই আমাদের এখানে আসা। উড়িষ্যায় কী হয়, প্রত্যেক বছর চৈত্র মাসে ওনাদের সংক্রান্তির সময় নাম কীর্তন বসে। তো সেখানে উড়িষ্যায় যেখানে যারাই থাকুক না কেন সেই পুজোটার সময় সবাই আসে। তো এই দাদুটাও আমাদের জন্য সেই পুজোর জন্যই আমাদেরকে নেমন্তন্ন করেছে, দেন সেগুলোর জন্যই আমাদের আসা। তো দেখো বলতে বলতে আমরা মাঠেও চলে এলাম। আর আজকে মাঠে এত লোক হওয়ার কারণ হচ্ছে আজকে 3 দিনের যে নাম কীর্তনটা হয় সেটা আজকে ভাঙা হয়েছে, মানে যেটাকে হাঁড়ি ভাঙা বলে। তো সেটা ভাঙার পর আর কি ভোগের ভাত খাওয়ানো হয়, ঠাকুরের ভোগ প্রসাদ। তো সেই জন্য যারা যেখানেই থাকুক, যত আত্মীয় কুটুম সবাই এখানে চলে আসে সেই দিন ভোগের প্রসাদ খাওয়ার জন্য। তো সেই কারণেই আজকের দিনটা এতটাই ভিড় হয়েছে। ফার্স্ট টাইম 10 থেকে 15 মিনিটের মধ্যে, 15 মিনিট দেয়নি আমাদেরকে, 10 মিনিটের মধ্যে আমরা শাড়ি পরেছি। ভাবতে পারো গাইস, 10 মিনিট, মানে এই গরমের মধ্যে কি অবস্থা আমাদের। চলো ভোগের ভাত দিচ্ছে না, ভোগের ভাত পড়ে গেছে, গরম ডাল দিচ্ছে এবার। তো এখানে দেখো সবাই আমরা একসঙ্গে খেতে বসে গেছি। আমার বড় ভাই, মেজো ভাই, বনু, দিদা, আমি, বড় মামি, ছোট মামি আর আমাদের দাদু, আর যে দাদুদের বাড়িতে গেছিলাম সেই দাদু আর মামাও। তো এখানে খুব সুন্দর করে আর কি এরকম চুবড়ির মধ্যে ঠাকুরের যে ভোগ প্রসাদ, তার সাথে মালসা ভোগ টাইপের একটা কিছু ছিল, সেটা সাদা ভাতের সাথে মিশিয়ে সবাইকে ভোগটা দেওয়া হচ্ছে। তো এখানে কিছু মেলাও বসেছে। তো এই যে মেলায় হচ্ছে চাউমিন দোকান এগুলো, আর ওই সাইডে আছে হচ্ছে সাজগোজের দোকান, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে একটা খুব সুন্দর জিনিস, সেটা এরা খাচ্ছে। কী রে বনু, কেমন লাগছে খেতে? খেয়ে দেখ। তো এটা হচ্ছে স্টিম রাবড়ি, এই যে কাকুটা বিক্রি করছে। তো
বনু নিয়েছে স্টিম রাবড়িটা, তো ও খাচ্ছে, আমাকে ওখানে টেস্ট করছে, দেখি জাস্ট ওয়াও, মানে লাইক ভ্যানিলা ফ্লেভার, খুব সুন্দর খেতে। আর ওড়িশার সমস্ত মিষ্টি খুব ভালো খেতে, যেমন এখানকার হচ্ছে, থাক এখনই বলছি না, এখন তো কদিন আছে, যা যা খাবো না খাবো সব জিনিসটা শেয়ার করবো। এখন রান্না বান্না কাজে লেগে পড়েছি। তো দিদা ওখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছে, আর ছোটো মাইমা এখানে, তুমি কি করছো দেখাও। ছোটো মাইমা এখানে আটা মাখছি, একটু এদিকে করো, দেখতে হচ্ছে না, এই তো উঁচু করো, এই দেখো। তো ছোটো মাইমা আটা মাখছে, রুটি করবে কয়েকটা, আমরাই খাবো। আর আমি এখানে কাটছি হচ্ছে আলু ভাজার জন্য আলু, আর বেগুনি বানাবো, আর ডাল হবে, আর ভাত হবে। তো ওনাদের তো যেহেতু আজকে পুজো শেষ হয়েছে, আজকেও নিরামিষ, কদিন ধরে নিরামিষ চলছিল, তো সেটার এখনো প্রস্তুতি। হ্যাঁ আমি বলেছি সে ছোটো মামি আটা মাখছি, রুটি করবে। আর দিদা ওইদিকে উনুনে ভাত বসিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। দিদা এখন খড়ের জাল দিচ্ছিল একটু আগে, এবার এখন কাঠফাটগুলো জ্বালিয়েছে। আমার ছোটো মামি হাঁপিয়ে গেছে আটা মাখতে গিয়ে। আবার রাত্রে সব যাত্রা দেখতে যাবে, বাট আমরা দেখি আজকে হয়তো নাও যেতে পারি, সারাদিন, হ্যাঁ সারাদিন ট্রেন জার্নি করে এসেছি, তো কালকে যাব। দিদা যাবে, মামারা মামিরা ওরা যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করা হচ্ছে। আজ জীবন কালো জীব, সে আজ বড্ড টায়ার্ডও আছে, ডিনার করিব আর সে শুভ। এটাকে আমি ভুলে গেছি, পথেলা না অন্য একটা কিছু। এখানে এসে আমি টোটালি ব্ল্যাঙ্ক। হ্যাঁ না, এরা কি কি একটা বলছিল না বড় মামি তখন, কি বললো টিকে না কি একটা তো বলছিল তখন, চা দিচ্ছিলাম না তখন। হ্যাঁ এইটি কি বলে গো, কষা, হ্যাঁ সেইটি কাঁচা নিয়ে আসে, কাঁচা আর একটু পেলো তো আমি পতিলা বলি। এই অন্য স্টেট থেকে এসে অন্য স্টেটে আসলে কথাবার্তা ভাষা না জানলে এরকমই। আমি তো তাও একটু আধটু বলছি, বাট আমার ছোটো মাইমা ইট ইজ টোটালি ব্ল্যাঙ্ক। হিন্দি বলতে দাও একদম, নানি সে তো ভাতের ফ্যান পড়েছে। এটা হচ্ছে দিদাদের গাছের বেগুন, একদম সবুজ সবুজ, বেগুনি ভাজার জন্য কাটা হবে। তো দিদা উনুন জ্বালিয়েছিল, দিদার ভাত রান্না হয়ে গেছে। তো আমি এখানে এখন আলু ভাজছি উনুনে। আর কাঠের উনুনে রান্না করার কি মজা, সেটার মজাটাই আলাদা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আলু ভাজা, আমি যখন মামাবাড়ি যাই তখনও প্রায় কাঠের উনুনে রান্না করি, তোমাদেরকে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম। তো আজকে যখন উড়িষ্যা এসেছি, কাঠের উনুন দেখে আর লোক সামলাতে পারি না। দিদাকে বললাম আমি এখনই রান্না করবো, দিদা বলছে না কালকে করবো। আমি বলছি না, আমি অন্ধকার হলেও এখন করবো রান্না। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা হবে এখানে, আর ছোটো মামিমা ওখানে গ্যাসে রুটি করছে। আর এই কাঠগুলো খুব মানে সুন্দর জ্বলছে। দেখো আমি রান্না করছি, দিদা এখন টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। উনি ফোনে টর্চ মেরে আমার লাইটে মুখটা দেখাচ্ছে, যে তোর মুখটা দেখা যায় কিনা। সেইটি একটা লাইটে লাগাবো বড়। তো এখানে বেগুনির জন্য বেসন আনতে বলা হয়েছিল, তো তারা এখন রাত্রি 9টার সময় বেসন নিয়ে এসছে। দিজি আমকো দিজিয়ে, इसमें है बेसन? बेसन हाँ, এতগুলো কি এনেছে? তো বেসন আনতে সঙ্গে সঙ্গে এত কিছু, এত রাত দুপুরে বেসন আনলে কালকে সকালবেলা খেও। দাদু তার শালিকে গিফট করলো। এখানে কি শাড়ি এটা? সম্বলপুরি শাড়ি না? সম্বলপুরি শাড়ি। ভিডিও কল করছি, ভিডিও কলে না না, ওনাকে ভিডিও কলে দেখিয়েছিল শাড়িটা, তাই বলছে। তো আমি দেখেছিলাম শাড়িটা ভিডিও কল, তাহলে হ্যাঁ সে পছন্দ করেছিল। হ্যাঁ ব্লগ করে পুরো উড়িষ্যায়। এর জন্য বেসনটা আর কি ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা রেড দেখুন না, যে মধ্যে গুঁড়ো লঙ্কা অতিরিক্ত পরিমাণ দেওয়া আছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ওনারা কালার লঙ্কা একটু গুঁড়ো করে রেখেছিলাম আমি। আর এখানে বেগুন, আর বেগুনগুলো দেখো গ্রিন কালারের। আর এখানে তেলটাও বসিয়ে দিয়েছি গরমে, এখন হোক দেন ভাজবো। আর বাইরে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আলু ভাজা ভাত এগুলো হয়েছিল। তো দিদার মামি গেছে এখন সেই সমস্ত বাসন মাজতে, সেই দূরে কলতলার দিকে। অ্যাকচুয়ালি ওনাদের মানে ঘর থেকে আর কি বাথরুমের ডিস্টেন্সটা অনেকটাই বেশি, সেজন্য ওই বাইরে নিয়ে গেছে, ওখানে অন্ধকার এখন মাজছে। তো তোমাদের কিছুটা আমি এখন দেখাতে পারবো না। তো কালকে সকালবেলা সমস্ত কিছু ঘুরে দেখো, মানে এখানে ম্যাক্সিমাম সব জায়গায় অন্ধকার অন্ধকার রয়েছে। বাড়িটা তো চারিদিক থেকে
মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর, সেই জন্য সব দিকে লাইটটা আমরা লাগাইনি, কয়েকটা জায়গায় আর কি লাইটটা দেওয়া রয়েছে। আর বাড়ির ভেতরে যেমনি যেমনি লাইট থাকে সেরকমভাবেই আছে। সবাই এখন সামনের দরজার দিকে বসে গল্প করছে, আর আমি একা রান্নাঘরে, ভাইটা রয়েছে ফুল ভাটছে, দিয়ে আমি রান্না করছি। দিয়ে দিয়েছি আর মোটামুটি এক পিঠ হালকা হয়ে এসছে। তো রাত্রিরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আজকে খাবারে ছিল চালো ভাজা, রুটি, বেগুনি, আর সবাই মিলে আজকে একসঙ্গে খেলাম। আর আমার ছোটো মামিমা খেলো ভাত, ভাইও খেলো ভাত, আর আমরা বাদ বাকি সবাই মোটামুটি রুটি খেলাম। তো দেন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সবাই দিদাই আগেই খেয়ে নিয়েছিল। তা এখন এই যে রাত্রে ছাদে বৃষ্টি পড়ছে, আর কিছু জিনিস ওপরে ছাদে ছিল সেগুলো মামি এখন ঘরে ঢোকাতে এসছে। আর আমরা তিনজনে, আমি, ভাই আর মামি, আর বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এই সময় আমরা এখন বৃষ্টির একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, মানে অনেক দিন পর এইভাবে একটা বৃষ্টির ওয়েদার এনজয় করছি। আমাদের তো ধানের বিজনেস, তো সেই জন্য এই পেটিগুলো বিষ ছিল, তো ওইগুলো জলে ভিজলে নষ্ট হয়ে যেত, সেই জন্য ভাইকে বলে দিলাম এই যে একটা বিষ, ধানের বিষ। বাইরে হচ্ছে বৃষ্টি, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে ওদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো উড়িষ্যায় ফার্স্ট দিন এসে এই বৃষ্টিটাকে তো আমি খুব এনজয় করছি। বেশ হালকা হালকা হাওয়া দিল একটু আগে, দেন ঝড় উঠলো, আর তারপরে দেন বৃষ্টি শুরু হয়ে গেল। তো বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে গিয়ে একটু ভিজি, বাট রাত্রিবেলা তো ভিজলে এখন সবাই বকাবকি করতো। চলো আজকে তার মতন বাই, আবার দেখা হবে কালকে।